হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে আমড়ার আচার বানিয়ে থাকি। এখন যেহেতু আমড়ার সিজন, তাই এভাবে আমড়ার আচার বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন। যদি বাহিরে রাখেন তাহলে 6 মাসের মতো এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারেন। আর ফ্রিজে রাখলে তো বছরখানেক এভাবে আমড়ার আচার বানিয়ে রেখে খাওয়া যায় অনায়াসে। আমি প্রথমে কড়াইতে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম, টুকরো করে 3টে দিয়েছি, বেশি না। আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন, যে যতটুকু আমড়ার আচার বানাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোড়ন, শুধু স্মেলের জন্য। হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমরা আমড়ার পরিমাণ কম তাই হাফ চামচ দিয়েছি। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু আদা ও রসুন বাটা। আমি আদা রসুন একসাথে পেস্ট করে রাখি, তাই আলাদা আলাদা করে দেওয়ার কিছু নেই। আমড়াগুলো কেটে আমি টুকরো করে রেখেছি। আস্ত করে বানালে মশলা এবং চিনির পরিমাণ ভালো করে ভেতরে যায় না, এর জন্য আমি টুকরো করে আমড়া আচার বানাবো, তাই টুকরো করে রেখেছিলাম। আমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে 1 মিনিট মশলার সাথে মিশিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা না চলে যায়, এর জন্য। দিয়ে দিলাম এখন পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ লবণ। এখন চিনিটা গলা পর্যন্ত নেড়ে চেড়ে নেব। এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। এই চিনি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আমড়াটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা ভাপ দেওয়ারও প্রয়োজন নেই। এভাবে আমড়া আচার বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু। চিনি থেকে অলরেডি পানি উঠে এসেছে। আমি চলে এসেছি 5-7 মিনিট পরে। 2 মিনিট পর পর নেড়ে দিয়েছিলাম। 5-7 মিনিট পরে আমার আমড়ার এত সুন্দর একটি কালার চলে এসেছে। এভাবে 10 মিনিট টোটাল আচারটাকে বানিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আমি আর 2 মিনিট রান্না করব, এর বেশি রান্না করার প্রয়োজন নেই। আমার আমড়াটাকে আমি দেখেছি সেদ্ধ হয়ে গেছে। পাঁচফোড়ন দিয়ে আর 2 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম 2 মিনিট পর। তৈরি হয়ে গেছে আমার আমড়ার আচার। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। যাদের আমার এই আচারটা পছন্দ হয়েছে এবং আমার ভিডিও ভালো লেগেছে, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।